মারা যান তাহলে কি আপনি মরণকালে কি আপনার ডোলবাঁশি বাজানো হবে? আমি আপনাকে দেখলাম সৈয়দ গোলাম মাইনুদ্দিন মেজভান্ডারির সাথে আপনার বিভিন্ন প্রোগ্রামে আপনাকে দেখলাম যে উনি আবার একটি বক্তব্য দিল যে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, এরকম ভাবে উনি কি কিছু বক্তব্য দিছে। আর কলেমা নামাজ দরকার নাই, বা আর কি বলছে উনি, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, তারপরে বলছিল যে মরণকালে আমার মরণকালে ডোলবাঁশি বাজাইও। এই সম্পর্কে এটা ওনার আধ্যাত্মিক অবস্থান থেকে, ওনার অবস্থান থেকে উনি বলেছেন, তরিকতের অবস্থান। আমার মরণকালে ডোলবাঁশি বাজাবে কিনা সেটা তো আমি জানি না, সেটা আমার ভক্তরা জানে। সেটা আপনার ভক্তরা জানে। মনে করেন আমি আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। কথাটি হলো যে আপনার তো একটা আদেশ আছে যে দেখা যাচ্ছে মানুষ যদি মারা যাওয়ার আগে কিছু আদেশ করে যায় তাদের ভক্তকে যে আমি মারা গেলে আমার ডোলবাঁশি বাজায় কবর দিও, এগুলা মানে এগুলো তো উপদেশ দিয়ে যাবে। আপনি যেহেতু পীর সাহেব, আপনি তো এগুলো উপদেশ দেওয়ার কথা, আপনি কি এরকম কোনো উপদেশ দিচ্ছেন? আমার উপদেশ বলতে সেটাই যে শরীয়ত যেভাবে চলে সেভাবেই হবে। আর আমি আমার নিজের নামাজ নিজে পড়ি, আমার নিজের কবর অর্থাৎ আমার নিজের মাজার আমি নিজে করি, আমি শয়ন করবো। এটা মনে করেন যে আমি আমার মাজার করব, জি, আমার মৃত্যুর পূর্বে আমি মাজার করবো, সেই মাজার মধ্যে আজান দিব, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, সেটা হলো আমার থিওরি। মানে আপনি মানে মৃত্যুর আগে মাজার করবেন? হ্যাঁ, আমার মাজার আমি, আমার কবর আমি নিজে করব, আমি এটাতে আজান দিব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি আল্লাহর জিকির করব, তারপরে আমার সময় আমার যখন দয়ালে আমাকে ডাক দিব ওই কবরে আমি শুভ। এটা হলো আমার থিওরি। জি, মঈনুদ্দিন সাহেবের থিওরি হচ্ছে ডোলবাঁশি বাজাইও, আমার মরণকালে ডোলবাঁশি বাজাইও। এটা মঈনুদ্দিনের কথা নয়। ওনার সাথে আপনার কেমন সম্পর্ক? উনি আমাদের দরবার গৌসুল আজম বাবা ভান্ডার দরবার শরীফ একজন খলিফা, উনি সৈয়দ আওলাদ রাসূল সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারি, যিনি নবী বংশের 30তম আওলাদ, বর্তমান সাজ্জাদানশীল সৈয়দ সাইফুদ্দিন হুজুর কাবলার আব্বা সৈয়দ মঈনুদ্দিন হুজুর কাবলার খলিফা হচ্ছে, এবং খেলাফতপ্রাপ্ত খলিফা এবং মুরিদ হচ্ছে সৈয়দ গোলাম সৈয়দ মঈনুদ্দিন, যিনি হিয়াজিরি মাইজভান্ডারি। আচ্ছা, এখন আপনার মরণকালে কি জানাজা হবে এরকম আপনি কি আদেশ করে যাবেন আপনার যে মুরিদ আছে মুরিদানদেরকে? শরীয়তে যেটা কয় সেটা তো আমি বলতে হবে। শরীয়তে যদি বলে যে নামাজ লাগবে, তো আমি নামাজ লাগবে না কেন? আচ্ছা, এখন আপনার যে মাজার, আপনার যে দরবার শরীফ রহমানপুর দরবার শরীফ, রহমানপুর দরবার শরীফ সিলেট, এই দরবার শরীফটা আপনি এখন বর্তমানে এটা আপনি পরিচালনা করতেছেন নাকি? আমি করছি বলতে আমি সেটা জাস্ট একটা মানে দায়িত্বপ্রাপ্ত, আর আমাদের ভক্ত মুরিদান আশিকান তারা এটা দেখাশোনা। মুরিদ কেমন আছে আপনার এখানে? আমার আছে 11,000। 11,000 মুরিদান আছে। আর আমার আর কি আর আমার আব্বা ছিলেন মনে করেন যে গ্র্যান্ড মুফতি আজম 1951 মিশর জামিউল আজহার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি। 1951-এ যিনি লেখাপড়া শেষ করেছেন, মুফতি আজম গাজী আবু তাহের সাহেব রহমানপুরি, ওনার মুরিদান আছে 1,70,000। 1,70,000 সারা বাংলাদেশে? মানে দেশ বিদেশে সব কিছু মিলিয়ে। আচ্ছা, আপনাকে আরেকটি কথা বলছিলাম যে সৈয়দ গোলাম মঈনুদ্দিন মাইজভান্ডারির সাথে আপনার কেমন সম্পর্কটা আমি একটু আগে বলেছি যে উনি দরবার শরীফের একজন খলিফা, উনি একজন বর্তমান বন্ধুত্বের সম্পর্ক কেমন? এই দরবার শরীফের একজন বন্ধুত্বের সম্পর্ক থাকে না? বন্ধুত্ব সম্পর্ক বলতে উনি আত্মার সম্পর্ক। আগামী দিন ওনার সাথে আমার প্রোগ্রাম সিলেটে, আগামী দিন 2টা প্রোগ্রাম আমার, একটা হচ্ছে আমার মৌলভীবাজারে, আরটা হচ্ছে কুলাউড়াতে। 2টা প্রোগ্রাম। হ্যাঁ, এরপরের দিন আরেকটা প্রোগ্রাম আছে 360 আউলিয়ার দরবার শরীফ। আপনাদের সোশ্যাল মিডিয়াগুলি যেন অসত্য